হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আজকে ছিল রিসেপশন পার্টি, তাই আমি এই ড্রেসটা পরে নিয়েছি আর তারপর বেরিয়ে গেছি রিসেপশন পার্টির উদ্দেশ্যে। সেখানে গিয়ে আগে সবার সাথে দেখা করে নিয়েছি। আমরা অপেক্ষা করছি বাসের জন্য। আমরা যাব আজকে কোন্নগর। সবাই রেডি হয়ে গেছি আর সবাইকে বেশ সুন্দর লাগছিল। আর আমরা দাঁড়িয়ে আছি বাস আসলেই বাসের মধ্যে উঠে পড়বো। নিচে নেমে পাশেই একটা বিয়েবাড়ি হচ্ছিল আর সেইখানেই আমরা গিয়ে ভাবলাম চলো একটু ফটো তুলি। তাই সেখানে দাঁড়িয়ে বেশ খানিক সময় অপেক্ষা করার পর আমাদের বাসও চলে এসেছে। এদিকে একটা বাস রয়েছে, এখানে কিছু মানুষ উঠে পড়েছে, আরেক দিকে আরেকটা বাস রয়েছে, সেইখানেও আমরা কিছুজন উঠে পড়ছি। বেসিক্যালি এটা একটা ছোট টেম্পো ট্রাভেলার আর আমাদের টেম্পো ট্রাভেলারটা না একদম ফাঁকাই ছিল। আমরা কয়েকজনই এখানে উঠেছিলাম। তারপর আমরা হুল্লোড় করতে করতে জার্নিটা স্টার্ট করলাম। বিয়েবাড়ি মানেই তো প্রচুর আনন্দ, মজা, আড্ডা, গল্প সব কিছু। আর এইভাবে বাসে করে যখন আমরা বরযাত্রী বা কনেযাত্রী সেজে যাই তখন কিন্তু একটা আনন্দর মাত্রাটা আরও বেড়ে যায়। আর বেশ মজা লাগছিল, সবাই মিলে এরকমভাবে আনন্দ করতে করতে হৈ হৈ করতে করতে যাচ্ছিলাম। আর আজকে না রাস্তায় বেশি জ্যাম ছিল না, বেশ অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা স্মুথলিভাবে পৌঁছে গেছি। আর রাস্তাটাও দেখো কীরকম পরিষ্কার, মানে খুব একটা জ্যাম নেই, এটা বেশ ভালো লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে, মানে যেখানে রিসেপশন পার্টিটা হচ্ছে কোন্নগরে, সেইখানে আমরা পৌঁছে গিয়েছি। এরপর আমরা বাস থেকে নেমে সবাই একসাথে হয়ে এখানে যাচ্ছি আর এখানে আমরা কনে যাত্রী হয়ে এসেছি। আর এখানে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে চারদিকটা। চলো তোমাদের একবার ঘুরে দেখাই। বাইরেটা যেমন সুন্দর লাগছিল সাজানোটা, আর ভেতরটা গিয়েও সেরকম ভালো লাগলো। বেশ বড় সড়ো জায়গা এবং আলো ঝলমল করছে। আর এখানে গিয়েই সবার আগে ছুটতে গিয়ে আমাদের কনেকে দেখছি কেমন লাগছে। দেখো কি মিষ্টি যে লাগছে আজকে ওকে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর আমরা তারপরে সবাই মিলে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছি যে ওর সাথে আমরা সবাই ছবি তুলব। এরপর শুরু হলো আমাদের ছবি তোলা আর তারপরেই খাওয়া দাওয়া। আমরা চলে গেলাম স্টার্টারের উদ্দেশ্যে। আর এখানে বিভিন্ন ধরনের কাবাব ছিল, ড্রিঙ্ক ছিল। আমি প্রথমে একটু কাবাব খেলাম আর তারপরে একটু গলা ভেজানোর জন্য ড্রিঙ্ক নিয়ে নিলাম। এর মধ্যে বরফ দেওয়া ছিল তাই ঠান্ডা লাগছিল। তারপর আমি আর আমার বর যে কী গভীর বিষয়ে আলোচনা করছি জানি না, মনে নেই। আর সেই ফাঁকে আমাদের একজন ছবিও তুলে দিয়েছে। আর তারপর আমরা এখানে সবাই মিলে খুব গল্প করছিলাম, আড্ডা করছিলাম আর আনন্দ করছিলাম। আজকের সাজগুলো সব একটু অন্যরকম ছিল আর সবাইকেই খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা ফ্যামিলির সবাই মিলে চলে গেলাম ফটো সেশনের জন্য। আর এখানে দেখো এত বড় ফ্যামিলি আমাদের, কি ভালো লাগছে এই ফ্রেমটা, তাই আমি একটু ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। তারপর চলে গেলাম নিচে ছিল স্টার্টারের ব্যবস্থা। আর সেখানে গিয়ে আবারও আমি চিকেন কাবাব খাওয়া শুরু করে দিয়েছি। এত সুন্দর হয়েছিল, বেশ টেস্টি ছিল। আর গতদিন যেখানে আমাদের ক্যাটারার ছিল সেই ক্যাটারারই এখানেও করেছে ব্যবস্থা, তাই আমার বেশ ভালো লাগলো। আর আগের রকমই একদম, আগের দিন যেরকম খেয়েছিলাম এখনও ঠিক সেরকমই। আর আমার বর এখানে কফি পেয়েছে, তো ঠান্ডা কাল বলে ও কফি নিয়ে নিচ্ছে আর আমি তো কোল্ড ড্রিঙ্কসই খেয়ে যাচ্ছি, মানে যেগুলো ফ্রুট ড্রিঙ্কস করা হয়েছিল সেই ফ্রুট ড্রিঙ্কসই খাচ্ছি। স্টার্টারের কাউন্টারেও কিন্তু বেশ ভিড় হয়েছিল। আর ভিড় দেখলেই বোঝা যায় যে মানুষ কত আনন্দ নিয়ে খাচ্ছে। শুধু ব্যবস্থা করলেই হবে না, মানে যখন রান্না বা এই সমস্ত আয়োজনগুলো সঠিক একদম টেস্টফুল হয় তখন মনে হয় যেন সার্থক হয়েছে সমস্ত ব্যবস্থাপনাটা, তাই না? আমার কিন্তু তাই মনে হয়। এরপর আমার ফ্যামিলির, আমার থেকে যারা সিনিয়র কাপল আছে, তো তাদের সবাইকে আমি বলছিলাম যে চলো তোমরা ছবি তোলো। আর সবাই তখন ছবি তুললো আমার ভিডিওতে, তাই এগুলো ক্যাপচার করে নিলাম। আর এর মধ্যেও আমরা বেশ আনন্দ করেছি, এনজয় করেছি। এই ফুলের তোড়াটা নিয়ে আমরা সবাই ছবি তুলেছি, আমাদের বেশ আনন্দ লাগছিল এই ব্যাপারটা। তারপর আমার মনে হলো যে আমি আর একটু চা খাই, কেন ঠান্ডা ছিল আজকে খুব, তো আমার একটু চা তেষ্টা পেয়েছিল, তাই আমি আবার একটু চা খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। কারণ এর আগে আমি
সফট ড্রিঙ্কসগুলো খেয়েছিলাম বলে তখন আর চাটা খাইনি। তারপর আমাদের কনেকে মানে আমাদের মেয়েকেও এরকম স্টার্টার এনে দেওয়া হলো যে টেস্ট কর যে কত সুন্দর খেতে হয়েছে স্টার্টারটা। ও খেতে চাইছিল না, কিন্তু ওকে একটু জোর করেই আমরা খাওয়ালাম, যে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তাই ওকে একটুখানি খেতে দেওয়া হলো, এবং ও খেয়ে বললো যে খুবই ভালো হয়েছে স্টার্টারটা। যখন আমি ভিডিওগ্রাফি করি তখন এরকম নিজের ছবি তোলা হয়ে ওঠে না, তাই আমাকে অরিজিৎ বলল যে চলো তুমি এবার দাঁড়াও, তোমার একটা সিনেমেটিক ওয়েতে একটা ভিডিও তুলে দিই। তাই আমি এই ক্লিপটাও এর মধ্যে রেখে দিয়েছি। এরপরে আমরা ডিরেক্টলি চলে গেলাম খাওয়ার ওখানে, যেখানে খাবার ব্যবস্থা করা হয়েছিল। সেখানেও বেশ ভিড় ছিল, যেহেতু রাত্রিটা বেশ হয়ে এসছে এবং সবাই এখন ডিনার করতে আমরা লাগছিলাম। আর চলো তোমাদের একবার ফুড কাউন্টারগুলো ঘুরে দেখাই যে এখানে কী কী হয়েছে এবং কেমন হয়েছে। এখানে প্রচুর ধরনের আইটেম ছিল, তার মধ্যে ছিল বেবি নান, তারপর ছিল ডাল মাখানি, আর ছিল এখানে ফিশ ফ্রাই যেটা খুবই সুন্দর খেতে হয়েছিল, আর ছিল বিরিয়ানি, মাটন বিরিয়ানি উইথ আলু। সব জায়গায় আলু দেয় না, এখানে আলু দিয়েছে তাই আমার খুব ভালো লাগলো। প্লেন রাইস ছিল আর চিকেন কারি ছিল, আর ছিল এখানে ভেজ কাউন্টারেও অনেক কিছু আইটেম করা হয়েছিল। বেবি নান আর ডাল মাখানি তো ছিলই, সঙ্গে পনিরের একটা চপ ছিল, আর ছিল ফ্রাইড রাইস, এখানে পনির আর একটা গ্রেভি আইটেম ছিল। সব মিলিয়ে ওভারঅল খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর এখানে সুইটসেরও মানে ডেজার্টসেরও অনেক ধরনের আইটেম ছিল, চাটনি পাঁপড় যেমন থাকে, রসগোল্লা ছিল, আর ছিল জলেবি উইথ রাবড়ি, সেটাও বেশ ভালো ছিল। আর আইসক্রিমের একটা আলাদা করে কাউন্টার ছিল, আর পানের তো কাউন্টার থাকেই, সেটাও ছিল। আর জিলিপিটা এখানে বেশ ভালো হয়েছিল, চিকু জিলিপি খুব আনন্দ নিয়ে কিন্তু খেয়েছে। সমস্ত কাউন্টারগুলো ঘুরে দেখার পর আমি মনে করেছিলাম যে চিকুকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। তাই আমি চিকুর খাবার ব্যবস্থাটা করে নিলাম, ওকে যা খাওয়াচ্ছি। আর এখানে ওকে খাওয়াতে বসে দিয়েছি, আর এখানে আমার ফ্যামিলির বাকি মেম্বার্সরা খেতে বসেছে। আমি চিকুকে আগে খাইয়ে নিতে চাইছি এ কারণেই যে ওকে খাইয়ে নিলে আমি ফ্রি হ্যান্ডস হয়ে যাব, তারপর নিজের খাবারটাকে এনজয় করে খেতে পারবো, সেই জন্যই ওকে আগে খাইয়ে নেওয়া। আর ওর পাশে জাস্ট দাঁড়িয়ে থাকতে হয়, একটু গাইড করে দিতে হয় যে কোনটার পরে কোনটা খাবে, কিন্তু এখনও নিজেই খেতে পারে। তাই আমি বলতে গেলে একটু কিন্তু ফ্রি হ্যান্ডস হয়েই গেছি। তারপর আমি নিজের খাবারটাও নিয়ে নিলাম। আর বললাম না, এখানে ফিশ ফ্রাইটা দারুণ হয়েছিল, আমি খুব আনন্দ নিয়ে খেয়েছি। এরপর আমরা পান খেতে চলে গেলাম খাবারটা কমপ্লিট করে। এরপর চলে যাওয়ার পালা, মেয়েকে আমরা বিদায় জানিয়ে দিলাম। আর খুব ভালোভাবে ওদের যেন ম্যারিড লাইফ কাটে, সেটার জন্য ওদের অনেক অনেক ভালোবাসা এবং ব্লেসিং আমাদের তরফ থেকে। আর তোমরাও ওদের অনেক অনেক আশীর্বাদ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের উৎসাহ দিও, যাতে এই ধরনের আরও অনেক ভিডিও আনতে পারি আর তোমাদের সঙ্গে আমরা জড়িত থাকতে পারি।